বিয়ের আগে যখন বাবার বাড়িতে থাকতাম আমার মা প্রায়ই সকালে এই নাস্তার রেসিপিটা বানাতো। আসলে ঘুম থেকে উঠলেই এই নাস্তাটা প্রায়ই দেখতে পেতাম, বিশেষ করে শীতের দিন। তো যাই হোক, আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের নরসিংদীর বাসায় এটাকে বলে চটা আর কি, চটা বেটা বলে, বা শুদ্ধ ভাষায় বলে আর কি চাপটি। তো যাই হোক, এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু পরিমাণে আতপ চাল নিয়েছিলাম। তারপরে এইগুলো আমি ভালো করে 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নেওয়ার পর এইগুলো এখন আমি শিলপাটা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। এইগুলো ভালো করে বেটে নিব নিম নিম করে আর কি, যাতে দানা দানা না থাকে। তারপরে এইগুলা দিয়ে আমি আর কি চটা বানাবো। তো যাই হোক, এখানে আমার চালগুলো বাটা শেষ। তারপরে আমি বাসার নিচে চলে আসলাম লাউ পাতা নেওয়ার জন্য, শুটকির ভর্তা। এই চাউলের চটাটা শুটকির ভর্তা দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে আর কি। তো ভাবলাম শুটকির ভর্তা একটু বানাই। আসলে মার বাসায় থাকতে মা বানিয়ে খাওয়াতো, এখন অনেক দিন খাওয়া হয় না। তো ভাবলাম আজকে নিজে ট্রাই করি ও আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, শুটকির ভর্তা বানানোর জন্য এখানে আমি কয়েকটা শুটকি নিয়ে নিয়েছি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপরে শুটকিগুলো ভালো করে ধুয়ে, পাতাগুলো ভালো করে ধুয়ে এখন এইগুলোর ভিতরে আমি শুটকি দিয়ে পাতাগুলো ভালো করে মুড়ে নিচ্ছি। তো যাই হোক, পাতাগুলো ভালো করে মুড়ে নেওয়া শেষ হয়ে গেলে এইগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নিব আর কি শুটকিটা। তো যাই হোক, এই তো দেখতে পেলেন আমার পাতাটা মুড়িয়ে নেওয়া শেষ। তারপরে এইখানে এই তো আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে আসলে তারপরে এটার মধ্যে আমি শুটকির এই পাতাটা দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমি শিলপাটাতে মরিচগুলো ধুয়ে বেটে নিচ্ছি আর কি, ওইদিকে শুটকিটা হতে হতে। তো এখন আমি মরিচগুলো একটু ভালো করে শিলপাটা দিয়ে বেটে নিব, যাতে দানা দানা না থাকে। তো যাই হোক, এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা বেশি আমাদের নরসিংদীতে প্রচলন আছে আর কি। তো এই তো এইদিকে মরিচটা বাটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু আস্ত আস্ত রেখেছি যাতে খেতে একটু ভালো লাগে। তারপরে এই তো এইগুলো বাড়তে বাড়তে আমার শুটকিটা রেডি হয়ে গেছে। গরম গরম শুটকিটা চুলো থেকে এনে পাটার মধ্যে দিয়ে যখন বাড়তেছিলাম তখন ধোঁয়া বেরোচ্ছিল আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। ধোঁয়াটাকে কে দেখেছেন ও জানি না, তবে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এই তো দেখুন আমার শুটকির ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, শুটকির ভর্তা বানিয়ে এখানে আমি আবার একটা চুলোর মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। আসলে এটাতে যদি মাটির পাতিল দিতে পারতাম তাহলে ভালো হতো। আমার বাসায় মাটির তাওয়া নেই, তাই আমি এই পাতিলটাই দিয়ে দিয়েছি আর কি। এটাতে আমি ভাজাগুলো করি, চাল টাল ভাজি আর কি। তো যাই হোক, অন্য যে কোনো কিছুতে দিলে এটা না ওঠার সম্ভাবনা আছে, তাই আমি এটাতে দিলাম। তো এই তো আমার চাপটিটা বানানো হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কে কে খেয়েছেন অবশ্যই